আমি কতদিন রিমান্ডে ছিলাম জানো? তোমাদের তো খবরও নাই, আমার পরিবারেরই খবর নাই। আমি কোথায় ছিলাম আমারই জানা ছিল না। আমার পরিবারের লোকজন জানেন আমারে কোথায় রাখছে। বাহিরের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। একবার মধ্যরাতে, এতগুলা ক্যামেরা, তোমাদেরকে সব কথা বলা যাবে না। না ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো। আমি ক্যামেরাওয়ালাদের এখন বন্ধ করলে আরেক বিশৃঙ্খলা হবে। মধ্যরাতে জেল কর্তৃপক্ষ আমাকে ডাকতেছে, কোথায় কোথায়? বললাম কি হয়েছে? আমি তো উঠি না। এই যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, উনি আমি একই রুমে ছিলাম। উনি কি হয়েছে? এখানে কি সাখাওয়াত সাহেব আছে? কেন? বাহিরে এটা ছড়ায় গেছে, ওনারা এই দেশে রাখে নাই, অন্য দেশে পাঠিয়ে দিছে। আসলে হয়েছে কি, মানে সম্পর্ক ছিন্ন তো। আমার পরিবারের লোকজন, বাবা কেন্দ্রীয় কারাগারে গেছে, ওরা বলে যে না এখানে নাই। কাশিমপুরে গেছে, কয় না এখানে নাই। আরে তো আছে কোথায়? ওদের ইচ্ছা হলো আমাকে বিচ্ছিন্ন রাখবে। পরে ছড়াই গেছে, ওনার এই দেশে রাখে নাই, পাশের দেশে পাঠাই দিছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি লেখালেখি হয়েছে, তখন তো ওদের কলিজায় কামড় দিয়ে ফেলেছে। না জানি আবার কোন দিক দিয়ে ছাত্র জনতা মানুষ ফুঁসে উঠে। তাড়াতাড়ি আমার খুঁজে বের করে বলছে না 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 না, উনি 1.5 মাস আমি রিমান্ডে ছিলাম। এই 1.5 মাসে আমি যত বিষয়ে কথা বলি, এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে নাই। আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসাবাদ করতে করতে 13টা মামলার রিমান্ডের রিপোর্ট হচ্ছে আমরা ওনার কোনো উগ্রবাদী দেশদ্রোহী বক্তৃতা পাই নাই। আলহামদুলিল্লাহ। ওদের ইচ্ছা ছিল যে আমার বিরুদ্ধে একটা উগ্র কিংবা দেশদ্রোহী মামলা করবে। ওরা রিমান্ডের রিপোর্ট লেখে না। এই লেখো না কেন? কয় না না না, আমাদেরকে তো বলা হয়েছে খুঁজতে, আমরা এখনো পাই নাই। তো পাও নাই, রিপোর্ট দিবা না? কই দিব। এবার এখন দাও। কি লিখবো? যে লেখো, আছে লেখো। ওনার কি আছে? উগ্রবাদী বক্তৃতা আছে। তোমাদেরকে বলছি শোনো শোনো, আমি বলি লেখেন সাখাওয়াত সাহেবের উগ্রবাদী জঙ্গিবাদী রাষ্ট্রদ্রোহী বক্তৃতা লেখেন। না হুজুর আমরা তো পাই নাই, কিভাবে লিখি? বলবে যে প্রমাণ দেন। আমি বললাম তাহলে লেখেন নাই। না এটা তো লিখতে পারবো না। আমি বললাম তাহলে লেখেন আছে। আছে কেমনে লিখি? প্রমাণ তো নাই। শেষ পর্যন্ত 13টা মামলায় ওরা লিখছে যেই জায়গায়, ওই জায়গায় লিখতেছে না না, ওনার কোনো উগ্রবাদী রাষ্ট্রদ্রোহী বক্তৃতা পাই নাই। তোমাদের বলি, একটা রুম আছে, অনেক মনিটর, লোকজন বসা আছে, বুঝছো? সপ্তাহখানেক শুধু আমার বক্তৃতা শুনছে। আরে আমি বলি তোমরা বদ্ধ কামরায় আমার বক্তৃতা কেন শোনো? আমি তো জাতীয় টেলিভিশনে কথা বলি, আমার অবস্থানে কোনো অস্পষ্টতা নাই। এগুলো তো বলা মুশকিল। এখন আমার মনোযোগ অন্য কোথাও গেলে, কথা অন্যভাবে বের হইলে, আবার এর জন্য 1.5 মাস দোকানে 4.5 মাস হয়ে যেতে পারে। আমি ছাত্রদেরকে শিক্ষার জন্য বলতেছি, কথা যখন বলি আলহামদুলিল্লাহ আবেগ থেকে নয়, বাস্তবতা থেকে, প্রেম থেকে, যুক্তি থেকে কথা যখন বলি, এই জায়গায় বসে কোনো দলের পক্ষে কিংবা কোনো দলের বিপক্ষে না, ইসলামের কথা বলি, সবার জন্যে, সবার হেদায়েতের জন্য। আলহামদুলিল্লাহ, এই জন্য সাধারণ জনগণ কখনো আমাদেরকে সরিয়ে দেয় না, তাড়িয়ে দেয় না। কিন্তু করবটা কি? এখন গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, সিদ্ধান্ত হয় রেড হাউস, হোয়াইট হাউস, তেল আবিব আর দিল্লি থেকে। জনগণ সিদ্ধান্ত নিতে পারলে আলেম ওলামাদের পক্ষেই থাকবে ওরা। এদেশের জনগণ আমাদের দেখে না। এই যে ইমাম সাহেব এখানে বসে কথা বলে যে আপনাদের মনিটর করা হবে, তোমরা কারা মনিটর করবে? আমরা দেশের জনগণের কাছে দায়বদ্ধ। আমি যখন মসজিদের মিম্বরে কথা বলি, আমার সামনে সব দলের লোকেরা থাকে।
আমি কোনো কথা অযৌক্তিক বলে ওরাই আমাকে ধরবে, আমার চাকরি থাকবে না। তোমরা দূর থেকে আমাকে মনিটর করবে, অথচ দেশের জনগণ আমাকে মনিটরিং করতেছে। তোমরা আমার কাটসাট বক্তৃতা নিয়ে আমাকে মনিটরিং করবে, আর আমি 1 ঘন্টা জুমার বয়ানে বক্তৃতা করতেছি, সব দলের লোকেরা শুনতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বক্তৃতা হতে পারে, এই বক্তৃতা কারো কারো গায়ে লাগতে পারে, তবে আমাদের বক্তৃতা সবার হেদায়েতের জন্য। কথা ঠিক না বেঠিক? আপনি যেই দলই করেন না কেন, আল্লাহর কসম কোন দলের বিরুদ্ধে আমাদের বক্তৃতা যাবে না যদি ভালো করে শুনে। কি স্যার? এমপি সাহেব কি? আচ্ছা আসো, অসুবিধা থাকেন থাকেন, আচ্ছা বসতে দেন, বসতে দেন, একেবারে তোমরা চুপচাপ থাকো, মেহমান আসছে, বসতে দেন। আচ্ছা ঠিক আছে, বসেন, বসতে দেন। আচ্ছা তোমরা আমার কথা ভালো করে শোনো। মাদারিসে কওমিয়া ইলম এবং আমলের সমন্বয়, কথাটা মনে থাকবে তো? আরে কথাটা মনে থাকবে তো? আচ্ছা এখন তুমি তোমরা একেবারে শান্ত থাকলে আমি কথা দ্রুত শেষ করব, যদিও আমি জানি তোমরা বসবে। শুধু আল্লাহর কসম করে বলে দেখো, ছাত্ররা যেহেতু সামনে আছে, আমি কিছু কথা বলে এরপর এখান থেকে বিদায় নেব। আর অনেক মুসল্লি ভাইরা যারা আছে, ওদেরকে আসলে কথা একটা চলে আসছে, আমি তাদেরকে বলি, দেখেন ইমাম সাহেব যারা আপনাদের সবার হিতাকাঙ্ক্ষী, সবার কল্যাণকামী, আমি প্রায় বলি, আপনি একটা পরিচিত ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনাকে মহব্বত করে, ডাক্তারকে বলেন ডাক্তার সাহেব চেক আপ করে দেখেন তো আমার কোনো সমস্যা আছে কিনা। এখন এই ডাক্তার চেক আপ করে দেখলো আপনার পেটের ভিতরে টিউমার আছে, অপারেশন করা লাগবে। ডাক্তার যদি মনে করে লোকটাকে আমি এত মহব্বত করি, এই জায়গায় হাত চান ধরা যাবে না, আপনি আরাম করে করে বসতে দেন, মানে মাহফিলের জায়গা দেওয়া না, এই আপনি আরামসে বসেন, মানে ছোট্ট একটা জায়গা তো বিশৃঙ্খলা হয়ে যাবে, একেবারে নাড়াচড়া করা যাবে না। ডাক্তার আমাকে ভালোবাসে বলো, এবং এই ডাক্তার যদি মনে করে হুজুরের পেট কাটবো, অপারেশন করব, টাকা খরচ হবে, কষ্ট হবে, দরকার নাই, হুজুরকে বলি হুজুর থাকেন, তো এই ডাক্তারকে আমাকে মহব্বত করে না আমাকে মারতে চায়? মারতে চায়। আমরা কিছু কথা যখন বলি, আমি যখন দেখি আমার মুসল্লিদের মধ্যে বা আমি যখন দেখি জনগণের মধ্যে কিছু ত্রুটি আছে, আমি সেই ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া আমার দায়িত্ব না ত্রুটিগুলো দেখে চোখ বন্ধ করে রাখা দায়িত্ব? আমি মুসল্লিদের বলি, ভাই ইমাম সাহেবরা মাঝে মধ্যে কিছু কথা বলেন আপনার ত্রুটির কারণে, আপনার মনে হবে এই কথাগুলো আপনার বিরুদ্ধে যাচ্ছে, আসলে না, আপনাকে মহব্বত করে বিদায়, আপনার ভেতরে কোনো ত্রুটি থাকলে ইমাম সাহেবরা সেই কথাগুলো বলে। আমি এই জন্য মুসল্লিদের বলি, আলহামদুলিল্লাহ আমি নিজেও জুমা পড়াই, রহমতগঞ্জ সাতা মসজিদে আমি জুমার নামাজ পড়াই লম্বা সময় ধরে। আলহামদুলিল্লাহ সব দলের লোকেরা, সব দলের নেতারাও নামাজ পড়ে, অথচ জাতির প্রয়োজনে যখন যে বিষয় নিয়ে কথা বলা দরকার আমি বলি। আমাকে এই ক্ষমতা নাই যে বাধ্য করব, তবে এতটুকু আমি রাখি ক্ষমতা যে আমি দ্বীনের প্রত্যেকটা নির্দেশনা জাতির সামনে পেশ করব। কথা ঠিক না বেঠিক? আমি মুসল্লি ভাইদের বলবো, ইমাম সাহেবরা যখন কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, সেটা আপনার দলের, আপনি ব্যক্তির বিরুদ্ধে গেলেও মনে করবেন এটা আলেমের দায়িত্ব, সেক্ষেত্রে আলেমের বিরোধিতা করা যাবে না। তাহলে কি আর উল্টাটা, আলেম তাহলে কোরআন শরীফ লুকাবে? আলেম কি তাহলে এই মিম্বরে বসে আপনার মর্জি মতো কথা বলবে? তাহলে তো সে আলেম আর সম্মানের মর্যাদা রাখে না। আলেমকে তো এই জন্য আমরা সম্মান করি যে আলেম কোরআন সুন্নাহর কথা বলে। এতটুকু মুসল্লি ভাইদের বলবো, ছাত্রদেরকে বলে দেখো, আমি ইদানিং এই বিষয় নিয়ে কাজ করতেছি, দুইটা প্রশ্ন তোমরা মনে রাখলে এটা বুঝতে পারবা। ইসলাম উভয় জগতের কল্যাণের ধর্ম। কথা ঠিক না বেঠিক?
এটা কিন্তু সবাই বিশ্বাস করে, তাহলে ইসলাম মানে না কেন? 2, ইসলাম বিজয়ের ধর্ম। ইসলামের ডিকশনারিতে কোনো পরাজয় নাই। তোমরা বলবে হুজুর কোন কোন যুদ্ধ তো পরাজয় হিসেবে সাময়িক, চূড়ান্ত বিজয় ইসলামেরই হয়। যতদিন পৃথিবীতে ইসলাম থাকবে পৃথিবী থাকবে, যতদিন উম্মতে মুহাম্মদী থাকবে পৃথিবী থাকবে, যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা থাকবে পৃথিবী থাকবে। কথা ঠিক না বেঠিক? ইসলাম কোনোদিন পরাজিত হয় না। কিন্তু আজকে আমাদের বাস্তবতা কি? গোটা দুনিয়া আমরা মাইর খাইতেছি। যেখানে মুসলিম রাষ্ট্র সেখানে বোমা। গাজ্জাকে দেখো, যদিও আমি বলেছিলাম আল্লাহর উপর ভরসা করে, আলেমরা বলেছিল হোক ইসরায়েল পরাশক্তি, অ্যাটম বোমার অধিকারী, কিন্তু মুমিন মুসলিম যতক্ষণ আল্লাহর উপর ভরসা করে লড়াই করে পৃথিবীর কোন শক্তি তাদের শেষ করতে পারবে না। গতকাল পত্রিকায় দেখলাম মিশরের দেন দরবার করতেছে যুদ্ধ বিরতি করা যায় কিনা। কেন যুদ্ধ বিরতি ঘোষণা করো তোমরা? নেতানিয়াহু সে চেষ্টা করতেছে যুদ্ধ বিরতির জন্য। এটা পাওয়ার, ইসলামের এটা পাওয়ার। 2টা প্রশ্নের একটাই উত্তর, ইসলাম উভয় জগতের কল্যাণের ধর্ম হলেও আমরা কেন ইসলাম মানি না? ইসলাম বুঝি না। ইসলাম বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা বিজয়ী নই কেন? আমরা ইসলাম বুঝি না। একজন মানুষের মাথায় আঘাত, জখম, হাতে পায়ে, তুমি তার পাটা খুব ভালো করে চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দিলা, লোকটা কি সুস্থ হবে? আরে বলো, সুস্থ হবে? এই জাতির সর্বক্ষেত্রে জখম, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনীতি আর বিচার ব্যবস্থা, সর্বত্র ক্যান্সার। তুমি যদি ইসলাম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে সব জায়গায় সংস্কার না আনতে পারো, আল্লাহর কসম ইসলাম দিয়ে বিজয়ী হতে পারবে না। আমি ইদানিং ছাত্রদেরকে এটাই বুঝাইতে চাইতেছি, আমরা কেন জাতিকে ইসলাম বুঝাইছি না? কেন জাতিকে ইসলাম বুঝাচ্ছি না? বলবে হুজুর কেন? আমাদের পেছনে নামাজ পড়ে আমরা যা বলি তাই তো শোনেন। না না না, জাতি 24 ঘন্টার মধ্যে নামাজ পড়ে 1.5 ঘন্টা। ভালো করে বুঝো, বাকি সময়টুকু সে তোমার পেছনে থাকে না। তুমি তাকে নামাজ শিক্ষা দিয়েছো, সে মনে করেছে ইমামের আনুগত্য না করে নামাজ হবে না, তো তোমার পিছনে তুমি যতক্ষণ সিজদায় থাকো থাকে, কেরাত যত লম্বা পড়ো দাঁড়িয়ে থাকে। কিন্তু জানো, মসজিদ থেকে বের হয়ে প্রথম স্লোগানটাই তোমার বিরুদ্ধে দেয়। কেন? তুমি জাতিকে ইসলাম বুঝাতে পারো নাই। যতটুকু বুঝিয়েছো জাতি মানছে, জাতির সামনে ইসলাম পেশ করতে পারো নাই। আজকে ফ্রান্স এবং জার্মানির আমি একটা জরিপ দেখেছি, প্রতিনিয়ত জার্মানিতে এই পরিমাণ খ্রিস্টান যুবকরা ইসলাম গ্রহণ করতেছে। ওই দেশের বুদ্ধিজীবীরা এখন আতঙ্কে আছে, বলে 35-40 বৎসরের পরে এই জার্মানিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। অথচ তোমরা জানো না, এই ফ্রান্স আর জার্মানি সবচাইতে বেশি মুসলিম বিদ্বেষ লালন করে। যে বা যারা যেখান থেকে ইসলামের বিরোধিতা করে ওরা অর্থায়ন করে। কেন? তারা ইসলাম বুঝতেছে, ইসলাম জানতেছে। আর আমার দেশের মুসলিমরা ইসলাম না জেনে নাস্তিক মুরতাদদের দলে গিয়ে ভিড়তেছে। এই দায়িত্ব তোমাদের। নামাজের কথা বলো, নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পরে। কথা ঠিক না বেটি? নামাজের কথা বলো, পাগলের উপর নামাজ ফরজ না। হজ সম্পদের অধিকারী ব্যক্তির উপর ফরজ। দ্বীনের এমন কি বিষয় আছে যেই বিষয়ের সঙ্গে মায়ের গর্ভে থাকা সন্তান জড়িত? দ্বীনের এমন কি বিষয় আছে যে বিষয়ের সঙ্গে পাগলও জড়িত? সেই বিষয়ে জাতিকে তোমরা নির্দেশনা দিতে পারো নাই। এই জন্য আমি প্রায় বলি যে আগে ইসলামটাকে সামনে রাখো। ইসলামের প্রথম বিষয় আকায়েদ। মাশাআল্লাহ আমরা খুব ভালো বুঝি, আমি ব্যাখ্যায় যাব না। দ্বিতীয় বিষয় ইবাদাত, তৃতীয় বিষয় মুআমালাত, চতুর্থ বিষয় উকুবাত, পঞ্চম বিষয় আদাব। যেহেতু জালালের উপরে অনেক ছাত্র আছে,
এগুলো আমার ব্যক্তিগত বানানো নয়। কোরআন সুন্নাহকে যদি তুমি সামনে রাখো, ইসলামের সমস্ত বিষয় যদি 100 আমেলের মতো চাট করো, আমাদের ছেলেরা 100 আমেলের চাট করে রাখে। এরপরে বাবের একটা চাট থাকে কি থাকে না? তোমার সামনে কি ইসলামের চাট আছে? শুধু পায়ে ব্যান্ডেজ করে লোকটাকে ছেড়ে দিয়েছো, তার মাথায় আঘাত, সে কি করে সুস্থ হবে? নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু হালাল রিজিক উপার্জন করা এটাও ইবাদত।